কারণে আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের গর্ত থেকে একটি গর্ত, আর কারো জন্য হবে জাহান্নামের গর্ত থেকে একটি গর্ত। যে ব্যক্তি নেক আমল নিয়ে কবরে যাবে, সেই ব্যক্তি কবরে 3টা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবে। তখন আসমান থেকে একজন ঘোষক ঘোষণা দিয়ে দিবেন, ইন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, ফাফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছনা বিছাইয়া দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দাকে জান্নাতের কাপড় পরিধান করাইয়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবরের সাথে আর জান্নাতের সাথে একটা দরওয়াজা করে দাও, যেই দরওয়াজা দিয়া জান্নাতের হাওয়া বাতাস সুগন্ধি আসবে, আর আমার বান্দা আরামে ঘুমাবে। নতুন স্বামী আর স্ত্রী বাসর রাতে যে আরামের ঘুমে ঘুমায়, সেইভাবে আরামে ঘুমাবে। আমার বান্দাকে কিয়ামত পর্যন্ত কেউ ডিস্টার্ব করবে না। আর যে ব্যক্তি গুনাহ নিয়ে কবরে যাবে, ওই বান্দার কবরের ভিতরে জাহান্নামের বিছনা বিছাইয়া দেওয়া হবে, জাহান্নামের কাপড় আনিয়া বান্দার শরীরের মধ্যে পরিধান করিয়ে দেওয়া হবে। কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। ইয়া ফাতিমা তানকিজি নাফসাকি মিনান নার, ও ফাতেমা, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া কবরে যাইও। আমি নবীর পরিচয় দিয়া তুমি কবরে মুক্তি পাইবা না। আমি নবীর পরিচয় দিয়া হাসরের ময়দানে আল্লাহর আযাব থেকে রেহাই পাইবা না। এ কারণে আল্লাহর নবীর কলিজার টুকরা কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগে নিজের স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করে গেলেন, ও স্বামী আমার, আমি ফাতেমা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যাব, আমার জানাজার দিতে দেরি করবা না, আমাকে তাড়াতাড়ি কাফন দাফনের ব্যবস্থা করে দিবেন, আর বেশি মানুষকে আমার মৃত্যুর সংবাদটা দিবে না। কারণ আমার জানাজায় যদি মানুষ বেশি সমবেত হয়, তাহলে মানুষ আমার লাশটাকে দেখিয়ে এক একজনে এক এক রকম মন্তব্য করবে। কেউ বলবে আল্লাহর নবীর কলিজার টুকরা কন্যা ফাতেমা এতটুকু লম্বা ছিল, এতটুকু বেটে ছিল, এত পরিমাণে মোটা ছিল, এত পরিমাণে হালকা ছিল। আমাকে নিয়ে মানুষ এক এক রকম মন্তব্য করবে। আমাকে মৃত্যুর পরে তাড়াতাড়ি কবরস্থ করে ফেলবা, আর রাতের বেলা জানাজাটা দিয়ে দিবা। আল্লাহর নবীর কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও স্বামী আমার, আমি মৃত্যুর সময় আমার ফরদার খেলাফ হবে, আমি ফাতেমা এটা মেনে নিতে পারবো না। মৃত্যুর বড় পর্দার চিন্তা করতেছে। ও চট্টগ্রাম মহানগর পর্দার আড়ালের মা, আজ আপনাদের পর্দার কি হালাত? জান্নাতের যুবতীদের সরদারিনী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর পরও চিন্তা করতেছেন আমার যেন পর্দার খেলাফ না হয়। আর এখন আপনারা তো বোরকা ছাড়া বাজারে ঘোরাফেরা করেন, রাস্তার মধ্যে ঘোরাফেরা করেন। আল্লাহর ভয় কি তোমাদের অন্তরের মধ্যে নাই? কি পরিমাণে আমাদের মা বোনেরা বেপরদা চলে, দেখলেও কষ্ট লাগে, শুনতেও কষ্ট লাগে রে বাবা। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, পর্দা করাও ফরজ। নারীর জন্য যেমন পর্দা করা ফরজ, পুরুষের জন্য পর্দা করা ফরজ। বেগানা নারীর দিকে তাকাইলে যেই রকম গুনাহ হবে, ও আম্মা জানেরা, বেগানা পুরুষদের দিকে তাকাইলেও সেই রকম গুনাহ হবে। কারণ অনেক মা বোনেরা মনে করে শুধু পুরুষেরা নারী দেখলে গুনাহ হয়, কিন্তু নারীরা পুরুষ দেখলে গুনাহ হয় না। অনেকে এটা মনে করে, এটা ভুল। বেগানা নারী বেগানা পুরুষকে দেখতে পারবে না, আর বেগানা পুরুষ বেগানা নারীকে দেখতে পারবে না, হারাম। বিয়ে শাদীর মধ্যে কি পরিমাণে বেপরদা, কি পরিমাণে বেহায়াপনা। বিয়ে করবে একজনে, কিন্তু বউ দেখতে যায় 10 জনে, সাথে স্বাস্থ্য ভাইও নিয়ে যায়, না নিলে রাগ করে বসে থাকে।
দুলাভাই বড় বোনের জামাই ছোট বোনের জামাই সঙ্গে নিয়ে যায়, না নিলে রাগ করে বসে থাকে। বন্ধু বান্ধব সঙ্গে নিয়ে যায়, না নিলে রাগ করে বসে থাকে। কি আজীবে খালাত! ওই মেয়ের বাবা যদি তাবলিগি বলা হয়, জিজ্ঞেস করে ভাইজান বিয়ে করবে একজন, এত মানুষ আসলো কেন? বলো জামাইয়ের ভাই আসছে, জামাইয়ের বন্ধু আসছে, জামাইয়ের দুলো ভাইয়ের আসছে, বউ সবাই দেখবে, সবার পছন্দ হতে হবে। ওই বউয়ের আব্বু যদি তাবলিগ বলা হয়, তাহলে বলবে এত মানুষকে আমার মেয়ে দেখাইতে পারবো না, যে বিয়ে করবে সে দেখবে। সেও যদি তাদেরকে ছাড়া দেখতে রাজি না হয়, তাহলে উচিত শিক্ষা হলো তোমরা চলে যাও, তোমাদের সাথে বিবাহ দেব না। ঠিক কিনা? বিয়ে করবে একজনে, বউ দেখে 10 জনে। এহুদি খ্রিস্টানদের কালচার, চরিত্র আমাদের মুসলমানদের ভিতরে চলে আসছে। এত পরিমাণে বেপরদগি। শরীয়তের মধ্যে নিজের বাবির সাথে পর্যন্ত পর্দা করা ফরজ। নিজের খালাতো বোন, মামাতো বোন, আত্মীয় তবে বেগানা দেখা করতে পারবে না। নিজের স্বাস্থ্য বোন, রক্ত সম্পর্কীয় আত্মীয় তবে বেগানা দেখা করতে পারবে না। বড় ভাইয়ের স্ত্রী বাবি হিসাবে মুরব্বী, তবে এগানা নয়, বেগানা বেপরদা দেখা করতে পারবে না। ছোট ভাইয়ের বউ সেই হিসাবে আত্মীয়, তবে বেগানা দেখা করা যাবে না। নিজের আপন মামি হিসাবে আত্মীয়, তবে দেখা করা যাবে না। একান্ত ঘরের মধ্যে পর্দার কোনো লেহাজ নাই, পর্দার কোনো হিসাব নাই। স্বাস্থ্য বোন, মামাতো বোন, জেঠতো বোন, হালাতো বোন, সব নারী পুরুষ একত্রে বসে কানা খায়, গল্প করে, আড্ডা দেয়। ওই ঘরের মধ্যে তো কোনোদিন বরকত হবে না, আল্লাহর রহমত আসবে না। এই জন্য তো আমাদের উপরে এত পরিমাণে বিপদ চলে আসতেছে। একমাত্র আমরা ইসলাম মোতাবেক চলি না, ইসলামের বাহিরে যত কালচার, ইহুদি খ্রিস্টানদের কালচার মতো চলি। এই জন্য তো আমাদের উপরে আজ এত বিপদ। ও মা বোনেরা, এখানে আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, যে মহিলা 5টা কাজ করবে, সেই মহিলা জান্নাতের যেই দরওয়াজা দিয়ে যায়, সেই দরওয়াজা দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 1 নাম্বার হলো, ও আম্মা জানেরা ভালো করে শুনে নেন, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 2 নম্বরে ওয়াসামাত শাহরাহা, যে মহিলা রমজানের ফরজ রোজা রাখবে। 3 নম্বরে ওয়া আহসানাত ফারজাহা, যে ব্যক্তি নিজের লজ্জাস্থানের হেফাজত করবে। স্বামীর অনুপস্থিতিতে তার লজ্জাস্থানের হেফাজত করবে। 4 নম্বর ওয়া আতাআত বালাহা, নিজের স্বামীর জায়েজ হুকুম মানবে। স্বামী যদি বলে মার্কেটে যাও, তাহলে যাওয়া যাবে না, যাওয়া যাবে না। স্বামীর যে সমস্ত জায়েজ হুকুম করে সবগুলো মানতে হবে। আর যে সমস্ত নাজায়েজ হুকুম, শরীয়তের বাহিরে হুকুম করে, যেমন মার্কেটে যাও, গানের মধ্যে যাও, নাচের মধ্যে যাও, এগুলো মানা যাবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নারাজ করিয়া দুনিয়ার কারো কথা মানা হারাম। যেই কথার মধ্যে আল্লাহ নারাজ হয়, আল্লাহ বেজার হয়, সেই কথা মানা হারাম, এটা মানা যাবে না। যে মহিলা 5টা কাজ করবে, সেই মহিলা জান্নাতে চলে যাবে। 1 নাম্বার হলো যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নম্বরে যে মহিলা রমজানের ফরজ রোজা রাখবে। 3 নম্বরে যে মহিলা পর্দা রক্ষা করে চলবে। 4 নম্বরে যে মহিলা স্বামীর মালের হেফাজত করবে। 5 নম্বর যে মহিলা নিজের লজ্জাস্থানের হেফাজত করবে। আল্লাহর নবী বলেন,
এই মহিলা জান্নাতের 8টা দরওয়াজা আছে, যেই দরওয়াজা দিয়ে মন চাই সেই দরওয়াজা দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে। বেহেশতে তাজা কে আজারে নবাশত কসে রাবা কসে কারে নবাশত। কথা বলছেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর আগে নিজের স্বামীকে ওসিয়ত করতেছেন, ও স্বামী আমার মৃত্যুর পরে বেশি সময় আমাকে রাখবা না, তাড়াতাড়ি কবর দিয়ে ফেলবা, রাতের বেলায় আমাকে কবরস্থ করে দিবা। ঠিক হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে রাতের বেলা হযরত ফাতেমাকে জানাজা পড়াইয়া যখন কবরে রাখা হয়, কবরস্থ করা হয়, রাতের বেলা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত ফাতেমাকে যখন কবরের মধ্যে রাখতেছে, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা কবরকে লক্ষ্য করে বললেন, হে কবর, তোমার ভিতরে কাকে রাখতেছি তুমি কি জানো? বিশ্ব নবীর কলিজার টুকরা কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোমার ভিতরে রাখতেছি। হে কবর, তোমার ভিতরে কাকে রাখতেছি তুমি জানো? জান্নাতের বিদ্যাদের সরদার শেরে খুদা হযরত আলীর স্ত্রী হযরত ফাতেমাকে তোমার ভিতরে রাখতেছি। তোমার ভিতরে যাকে রাখতেছি সে হলো জান্নাতের যুবকদের সরদার হযরত হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আম্মা জানকে তোমার ভিতরে রাখতেছি। তোমার ভিতরে কাকে রাখতেছি জানো হে কবর? জান্নাতের যুবতীদের সরদারিনী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোমার ভিতরে রাখতেছি। সাবধান, বেয়াদবি যেন না হয়, খারাপ আচরণ করবি না, ভালো আচরণ করবি। কুদরতি ভাবে কবরের জবান খুলে গেল। কবর এবার ডাক দিয়ে বলে, হে আবু যর, আমার পরিচয় হলো আমি কবর। আমি এখানে কে বিশ্ব নবীর কন্যা, আমি কবর তা দেখব না। কে হযরত হাসান হুসাইনের মা, আমি তা দেখব না। কে শেরে খুদা হযরত আলীর স্ত্রী, আমি কবর তা দেখব না। কে জান্নাতের যুবতীদের সরদারিনী হযরত ফাতেমা, আমি কবর তা দেখব না। আমি কারো বংশ পরিচয় চিনি না, আমি কারো বংশ পরিচয় বুঝি না। আমার কবরের মধ্যে কারো পরিচয় চলবে না। আমার কবরের ভিতরে চলবে একমাত্র ঈমান আর নেক আমল। যে ব্যক্তি ঈমানটাকে মজবুত করিয়া নেক আমল নিয়ে কবরের মধ্যে আসবে, আমি কবর তার জন্য বেহেশতের বাগান হয়ে যাব। আর যে ব্যক্তি গুনাহ নিয়ে আমার ভিতরে আসবে, আমি কবর তার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাব। এ কারণে আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য হবে জান্নাতের গর্ত থেকে একটি গর্ত, আর কারো জন্য হবে জাহান্নামের গর্ত থেকে একটি গর্ত। যে ব্যক্তি নেক আমল নিয়ে কবরে যাবে, সেই ব্যক্তি কবরের 3টা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবে। তখন আসমান থেকে একজন ঘোষক ঘোষণা দিয়ে দিবেন, ইন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছনা বিছাইয়া দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দাকে জান্নাতের কাপড় পরিধান করাইয়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবরের সাথে আর জান্নাতের সাথে একটা দরওয়াজা করে দাও, যেই দরওয়াজা দিয়া জান্নাতের হাওয়া বাতাস সুগন্ধি আসবে, আর আমার বান্দা আরামে ঘুমাবে। নতুন স্বামী আর স্ত্রী বাসর রাতে যে আরামের ঘুমে ঘুমায়, সেইভাবে আরামে ঘুমাবে। আমার বান্দাকে কিয়ামত পর্যন্ত কেউ ডিস্টার্ব করবে না। আর যে ব্যক্তি গুনাহ নিয়ে কবরে যাবে, ওই বান্দার কবরের ভিতরে জাহান্নামের বিছনা বিছাইয়া দেওয়া হবে, জাহান্নামের কাপড় নিয়ে বান্দার শরীরের মধ্যে পরিধান করিয়ে দেওয়া হবে। কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে
বেশি বেশি নেক আমল নিয়ে কবর যাওয়ার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজের আমল নিয়ে কবর যাওয়ার তৌফিক দান করুন। হযরত চলে আসছেন আজকে মাহফিলের প্রধান আকর্ষণ আল্লামা আব্দুল্লাহ আল মারুফ সাহেব দাওয়াত বারকাতুল আলিয়া হুজুর চলে আসছেন। এজন্য আমি বয়ান শেষ করছি। যে পরিমাণ বয়ান করলাম সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।